আজ বানাবো আলু কচুর দম। তার জন্যে কচুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন কড়াই ফেলে একটু নাড়িয়ে নিচ্ছি। তাতে হলুদ দিয়েছিলাম, নাড়ানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতন করে তুলে নিয়েছি। এরপরে আবার তেল দিয়ে দেবো। এর সাথে তেলটা গরম হয়ে গেলে এরপরে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি সব দিয়ে একসাথে নাড়াবো। বলবো না যে মাংস মতন খেতে হবে, কেননা মাংসর স্বাদটা মাংসতেই থাকে, তবে এটা খেতেও খারাপ লাগে না। আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। যাকে সব আমার নাড়ানো হয়ে গেছে মোটামুটি। এরপরে আদাটাও দিয়ে দিয়েছি। আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সাথে জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না তেলটা বেরাবে ততক্ষণই নাড়াচাড়া একটু করব। এখন দেখুন তো তেলটা কি বেরিয়েছে? হ্যাঁ, মনে হয় বেরিয়ে গেছে। এবার দেওয়া যেতেই পারে আলু কচুগুলো। ঢেলেও দিয়েছি আলু কচু সাথে। এরপরে জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতন নুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা সিদ্ধ আগে হয়েছিল, আর বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না সময়। মিনিট 5 পরে ঢাকাটা খুলে আমি দেখলাম যে এই অবস্থায় আছে। হ্যাঁ, এখন হয়েই গেছে। তবে সাথে আমি গরম মশলা দিয়েছিলাম, কিন্তু তখন ক্যামেরাটাই চালাতে ভুলে গিয়েছি। যাকে আপনারা গরম মশলাও দিতে পারেন, একটু চিকেন কারি মশলাও দিতে পারেন। আমার কাছে গরম মশলাটাই ছিল। এখন আমার রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেছে। আপনারা একবার করে খেয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে।